নমস্কার সবাইকে। আজকে আবার আমি রিনা গুহ আপনাদের সকলের সামনে এসে গেছি একটা নতুন টপিকে কথা বলবো বলে। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কারণ আপনিও কি মনে করেন যে বারবার ভালোবাসায় আপনিও আঘাত পাচ্ছেন, বারবার আপনি ঠকে যাচ্ছেন? যদি সেটা আপনারও বক্তব্য হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমার পাশে থাকুন। এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, যাতে আপনিও আমার সঙ্গে বাংলায় হোপনোপনো, হিলিং, ইএফটি, লাইফ কোচিংয়ে বিভিন্ন রকম টপিক প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারেন, শিখে নিজের জীবনটাকে ট্রান্সফর্ম করতে পারেন। তাহলে আজকের টপিকে চলে আসি। আজকের টপিক হচ্ছে, কেন বারবার ভালোবাসায় প্রত্যাখ্যান পাই, কেন বারবার মন ভেঙে যাচ্ছে। তাই এটা কি আপনারও এরকম অভিজ্ঞতা হচ্ছে? আর কারুর হচ্ছে বলে আপনার মনে হয়? যাদের যাদের হচ্ছে তাদেরকে এটা শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের টপিকটা হচ্ছে যে আমার একজন আসলে স্টুডেন্ট, যে কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছিল। সে একজন প্রফেশনাল মহিলা, নিজের ক্যারিয়ারে খুব ভালোভাবে সফল, কিন্তু একটা তার ভীষণ সমস্যা হয় যে ভীষণ মাঝে মাঝেই ইমোশনালি ডাউন হয়ে যায়। এত কষ্ট পায়, এত দুঃখ পায় যে কাজে এফেক্ট করছে এবং স্বাস্থ্য এফেক্ট করছে তার জন্য তার। তো এইটা কেন হচ্ছে? তার কারণ বারবার সে তার যে রিলেশনশিপে জড়াচ্ছে, সেই রিলেশনশিপে বা বিভিন্ন রকম জায়গা থেকে সে প্রত্যাখ্যান পাচ্ছে, বা বিভিন্ন রকম জায়গা থেকে সে তার মনে হচ্ছে যে সে ঠিক ঠকে যাচ্ছে। সে আমাকে প্রশ্ন করে যে, ম্যাডাম সবসময় আমার সঙ্গেই কেন এটা হয়? আচ্ছা, এটা কি আপনারও প্রশ্ন? যদি এটা আপনার প্রশ্ন হয়, তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখুন। আর আমি যে প্র্যাকটিসটা করাবো, সেই প্র্যাকটিসটাকে পুরো করুন আমার সঙ্গে। করে দেখুন, ভালো লাগবে। আর না করে মানে না যদি ভালো লাগে, তার কোনো মানে আমার তো মনে হয় আপনার ভালো লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্র্যাকটিসটা করার পরে আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে? তাহলে আজকের যে বিষয়টাতে আমরা কথা বলছি, যে ভালোবাসায় প্রত্যাখ্যান। ভালোবাসায় বা বিভিন্ন সম্পর্কে প্রত্যাখ্যান, সে এবং সেই সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক মানে আপনার কাপলস ভালোবাসা না হয়ে এরকমও হতে পারে যে ভাই বোন বা আত্মীয় স্বজন বা বিভিন্ন রকম জায়গা থেকে আপনি প্রত্যাখ্যান পাচ্ছেন। আচ্ছা, এই যে প্রত্যাখ্যান পাচ্ছেন, এই যে ঠকাচ্ছেন বলে মনে হচ্ছে, সেটা কেন? কারণ আপনার মনে হচ্ছে কি যে এটা, যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না? এটা কি আপনার মনে হচ্ছে? আচ্ছা, আপনার কি এটা মনে হচ্ছে যে মানে আপনি যা চাইলেন সেটা সে বা তারা আদৌ আপনার দিকটা ভেবেই দেখছে না, তারা শুধু নিজেদের দিকটা ভাবছে? এই ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে, তাহলে একবার নিজেকে আরেকটা প্রশ্ন করুন, যে আপনি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছেন? আপনি নিজের দিকটা কতটা দেখছেন? ততটা দেখছেন কি যতটা দেখা উচিত? দেখি যতটা দেখা উচিত বলে আপনার মনে হচ্ছে, সেইটা আপনি অন্য কারোর ঘাড়ে দিয়ে দিয়েছেন, যে সে আমাকে দেখবে কিন্তু আমি না, আমি তাকে দেখবো কিন্তু সে আমাকে দেখবে। মানে কি অদ্ভুত ব্যাপার না? আমরা একটা জিনিস মেনে করেছি। মানে ধরুন আপনার খিদে পেলো, হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরবেলা আবার সকালবেলা, তো আপনি মনে করছেন যে না, আমি আমার খাবারটা খাবো না, আমি অন্য কাউকে খাওয়াবো, কিন্তু সে আমার খাবারটা খাবে এবং তাতে আমার পেটটা ভরে যাবে। মানে এটা কি আদৌ সম্ভব? মানে এটা কি সত্যি আপনি মনে করেন যে সম্ভব? যদি আপনি এটা সম্ভব মনে করেন, তাহলে আমার আর কিছুই বলার নেই। কিন্তু আমার মনে হয় যে সেটা সম্ভব না, এবং সেটা সম্ভব না বলেই আজকে আপনি কষ্ট পাচ্ছেন। আপনার ভালোবাসার যে চাহিদা, সেটা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। আপনাকে গুরুত্ব দেওয়ার যে চাহিদা, তাহলে সেটাকে মেটানোর সম্পূর্ণ দায়িত্ব প্রথমে আপনার। আপনি নিজেকে গুরুত্ব দিয়ে দেখুন, অন্যরে এমনি আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। আপনার নিজের কাছে যদি নিজের গুরুত্ব হারিয়ে যায়, আপনি আশা কী করে করেন যে অন্যরা আপনাকে গুরুত্ব দেবে? এটা তো সেই একই ব্যাপার হয়ে গেল না? খিদে পেয়েছে, আমার পেট ভরাবে অন্য লোক আর আমার পেট ভরে যাবে। এটা হয় নাকি? নিজেকে কতটা গুরুত্ব দেন? সারাদিনে এমন কী কী করেন যেটা আপনার নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য? করেন কি? লিস্ট করুন। আজকে এই ভিডিওটা এখন পজ করুন, পজ করে বসে একটা খাতা পেন্সিল নিয়ে লিস্ট করুন, যে আপনি সারাদিনে বসে কী কী কেমন কাজ করেন যেটা আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য। আরেকটা লিস্টও করবেন এরপরে,
তা আপনি সারাদিনে এমন কি কি কাজ করেন যেটাতে আপনি নিজেকে নিজে প্রত্যাখ্যান করছেন? মানে ধরুন আপনার এখন খুব খিদে পেয়েছে, অথচ ধরুন আপনার বাচ্চাদেরও খিদে পেয়েছে, আপনি মনে করলেন না না আগে বানিয়ে আগে ওদেরকে খেতে দিয়ে দিই, বা আগে বানিয়ে আগে আমার পার্টনারকে বাড়ির লোকেদের, শ্বশুর শাশুড়িকে, মানে বা যাদেরই হোক তাদেরকে আগে দিয়ে দিই খেতে, তারপরে আমি নিজেরটা খাবো। সেটা কি করেন? বা ধরুন আপনার আজকে খুব ইচ্ছা করছে একটা সিনেমা দেখতে যেতে, ঠিক আছে, সিনেমা দেখাটা না হয় লাক্সারির মধ্যে পড়ে, আপনার কাছে হয়তো মনে হতে পারে। ধরুন আপনার আজকে খুব মনে হচ্ছে যে একটু বাইরে যাই, একটুখানি যাই, একটুখানি গিয়ে একটু সময় কাটাই, বা একটু কিছু কিনি। কিন্তু কেনার সময় বা যাওয়ার পরে আপনার পুরো ধারণাটাই বদলে যায়, এবং সেখানে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের, আপনি আপনার স্পাউসের, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার, বা আপনার প্রেমিক বা প্রেমিকা, বা আপনার যিনি পার্টনার আছেন তার শ্বশুর শাশুড়ি দিয়ে সে বাবা মা ভাই বোন সবার কথা ভাবতে শুরু করেন নিজের কথা বাদ দিয়ে, এবং আলটিমেটলি নিজের জন্য যদি বা কেনেন তাহলে সেখানে সবথেকে কম বাজেটটা নিজের জন্য রাখেন। এটা কি আপনার ব্যাপার? যদি এটা আপনার ব্যাপার হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভেবে দেখুন যে আপনি নিজেকে নিজে কতটা গুরুত্ব দিচ্ছেন এই কাজটা করার মাধ্যমে। আচ্ছা, খুব কি কম হয়ে যাবে যদি আপনি নিজের জন্য একটু একটা ভালো জিনিস কেনেন? খুব কি কম হয়ে যাবে? আর এত বছরে কত টাকা জমিয়ে ফেলেছেন, বা কত সেভিংস আপনার হয়ে গেছে, বা কত উপকার আপনি করে ফেলেছেন, শুধু অন্যদের দেখে, নিজেকে একদমই না দেখে, বা নিজের জন্য সব থেকে কমটা রেখে, নিজের জন্য সব থেকে কম খাবারটা, কম সব থেকে ছোটো টুকরোটা, নিজের জন্য সব থেকে মানে সব থেকে কম দামের জিনিসটা, এগুলো করে 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 নিজের জন্য সব থেকে কম সময়, এই জিনিসগুলো করে করে আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে এসেছেন? তাহলে গুরুত্বটা কে আপনাকে দিচ্ছে না, আপনি নিজে না অন্য লোকেরা? আশা করেন কি করে যে আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন না অন্য লোকেরা গুরুত্ব দেবে? আমার কথাগুলো খুব কর্কশ মনে হতে পারে, সত্যি আমি এভাবে কথা বলি, কারণ সত্যিটা ভীষণ কর্কশই হয়। ভেবে একবার দেখবেন সারাদিনে বা সারা বছরে নিজের জন্য কী কী করেন, এবং এই দুটোর আপনি আজকে বসে লিস্ট বানাবেন। লিস্ট এখন বসে বানান, ভিডিওটাকে পজ করুন, বানিয়ে আমাকে কমেন্ট করুন যে আমি লিস্ট বানিয়েছি, বানানোর পরে আপনার কেমন লেগেছে। বানানোর পরে আপনার যে অনুভূতিটা হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ ওটাও এই টাস্কটার মধ্যেই আছে। ঠিক আছে, এবার হয়ে গেল, আপনি দুটো জিনিস করলেন। এক, আপনি এটা করলেন যে আপনার যে গুরুত্ব দেওয়াটা বা গুরুত্ব পাওয়াটা, সেটা আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন। দ্বিতীয়, কোন কোন জায়গায় গুরুত্ব দেন না, কী কী কাজ আপনি করেন না, নিজেকে কোন কোন জায়গায় আপনি নিজে ঠকাচ্ছেন, আপনি নিজে ঠকাচ্ছেন। তৃতীয়, আপনি আরেকটা কাজ করবেন যে আপনার যে এক্সপেকটেশন, অন্যদের কাছ থেকে চাহিদা, সেটা আপনি মেটানোর জন্য, এমন কী কী চাহিদা আছে যেটা আপনার মেটানোর জন্য, মনের চাহিদা, এগুলো আপনি মেটানোর জন্য সবসময় মনে করে যে সে করবে, সেগুলো লিখে রাখুন। যে ধরুন এরকম যে আমার সঙ্গে আমার মনে হয় যে কেউ আমার সঙ্গে সারাদিনে 5 মিনিট আমার সঙ্গে বসেই কথা বলি, আমার সঙ্গে সময় কাটে, এটা আপনার মনে হয়? লিখুন, এগুলো লিখুন, এবং তারপরে দেখুন কেমন লাগছে। তারপরে যখন এগুলো লিখে ফেলবেন, তারপরে এই হিলিংটা করবেন। আমি এখন সেটা শেখাচ্ছি। নিজের বুকে হাত দিন, এরকম করে হাত দিয়ে বলুন যে আমি নিজের এই যে ঠকে যাওয়া মনের দুঃখ, বা এই যে প্রত্যাখ্যান পাওয়া মনের দুঃখ, সেটার 100% দায়িত্ব নিজে নিচ্ছি। এই 100% দায়িত্ব আমার মনের ভালো রাখার জন্য, আমার মনকে আমি ভালো রাখার দায়িত্ব নিচ্ছি। আমার মনকে ভালো রাখার 100% দায়িত্ব আমার নিজের, এর জন্য আর কেউ দায়ী না। তারপরে বলুন আমি খুবই দুঃখিত, আই এম সরি, এবং নিজের নাম নিন। যেমন আমার নাম রিনা, আমি নিজের নাম নেব, আপনি আপনার নিজের নাম নিন, হ্যাঁ, আমার নাম দিতে হবে না।
আমি যেমন আমার নিজের নাম নিচ্ছি। আই এম ভেরি ভেরি সরি রিনা। বাংলাতেও বলতে পারেন আমি খুবই দুঃখিত রিনা। আমি খুবই দুঃখিত যে এতদিন ধরে তোমাকে অবহেলা করার জন্য, এতদিন ধরে তোমার চাহিদাগুলোকে প্রত্যাখ্যান করার জন্য আমি খুবই দুঃখিত। এতদিন ধরে না বোঝার জন্য যে তোমাকে আসলে আমার তাই। আমাকে ক্ষমা করে দাও তার জন্য। প্লিজ ফরগিভ মি রিনা। আমাকে ক্ষমা করো তোমাকে না ভালোবাসার জন্য ঠিক মতো। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও এই জন্য যে সবসময় তোমাকে আমি সবার শেষে ভেবেছি। তোমার কথা আমার সবার পরে মনে পড়েছে। তার জন্য আমি সত্যি দুঃখিত। আমি সত্যি দুঃখিত যে তোমার দায়ভার নিজের নাম নিয়ে বলবেন। আমি সত্যি দুঃখিত রিনা যে তোমার মনের দায়ভার আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, যখন জানি নিজে আমি যে সেই দায়ভারটা আমার নিজের, অন্য কারণ না। আমি দায়ী। আজকে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি রিনা। এত কিছু সহ্য করার পরেও তুমি সবসময় আমার সঙ্গে থেকেছো, সবসময় আমাকে ঘিরে থেকেছো। আমি আজকে ধন্যবাদ দিচ্ছি তোমাকে যে আমাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য। তুমি আছো আমার পাশে আর আমিও আছি তোমার সঙ্গে। আমি তোমাকে খুব ভালোবাসি রিনা। আই রিয়েলি লাভ ইউ রিনা। আই রিয়েলি লাভ ইউ। ঠিক তুমি যেমন, তোমাকে তেমন করে ভালোবাসবো। তোমাকে ভালোবাসার দায়িত্ব আমার। আজ থেকে আমি তোমাকে ভালোবাসার দায়িত্ব নিলাম। এখন থেকে তোমাকে ভালোবাসার 100% দায়িত্ব আমার। এবার একটা ডিপ ব্রিদিং নিন, নিঃশ্বাস নিন। রিলিজ, রিলিজ, রিলিজ। নিজের হাত দুটো থেকে একটু এনার্জি ক্রিয়েট করুন। নিজের সারা মুখে দিন, সারা শরীরে দিন। এবার জানান ভিডিওটা পজ করে কেমন লাগছে। ভালো লাগছে? এভাবে আমার থেকে যদি হিলিং নিতে চান পার্সোনালি, তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বারে আমাকে ডিএম করে জানাবেন যে হিলিং নিতে চাই। আমার একটা সেলফ লাভ চ্যালেঞ্জ আসতে চলেছে এই আগস্ট মাসে। যদি আপনি সেলফ লাভ চ্যালেঞ্জ জয়েন করতে চান, আমাকে আমার ওই ফোন নাম্বারে জানাবেন সেলফ লাভ লিখে। তাহলে আমি আপনাকে সেলফ লাভ চ্যালেঞ্জের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? পিন কমেন্টে আমি চেষ্টা করব গ্রুপের লিঙ্ক দেওয়ার জন্য। যেহেতু এই ভিডিওটার সাবস্ক্রাইবার মানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব কম, তাই জন্য আমি এই চ্যানেলে মানে লিঙ্কগুলো দিতে পারি না। প্লিজ আমাকে সাহায্য করুন আপনাদেরকে আরও বেশি হিলিং করার জন্য, আরও বেশি করে সাহায্য করার জন্য। সেলফ লাভ চ্যালেঞ্জের আমি টাকাটা ভীষণ কম রেখেছি, মাত্র 111 টাকা। জয়েন করে দেখুন, সত্যি উপকার পাবেন। 11 দিনের সেলফ লাভ চ্যালেঞ্জ, 10 টাকারও কম সারাদিনে। আপনার জন্য কিছু তো করুন। হ্যাঁ, ঠিক আছে? আরও জানতে চান, বিশদে জানতে চান, আমাকে কমেন্টে জানান। আর আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেটা দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, প্লিজ ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজে আমাকে জানাবেন। পিন কমেন্টে ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই গ্রুপ ভিডিওর মধ্যেও ফোন নাম্বার থাকবে। আমি আমার ইংলিশ চ্যানেলে রোজ সকালে মেডিটেশন, চক্রাম ব্যালেন্সিং আর অ্যাফার্মেশন প্র্যাকটিস করাই রোজ সকালে। আপনারা যদি চান যে সেটা আমি বাংলাতে করাই, সেটা আমাকে জানাবেন। এই ভিডিওটাকে যদি, এই চ্যানেলটাকে যদি আপনারা আরও বেশি মানে বেড়ে উঠতে সাহায্য করেন, তাহলেই ইউটিউব আমাকে লাইভ আসার পারমিশন দেবে। ঠিক আছে? আমার তার জন্য আপনাদের সাহায্য চাই। আর এইটা আপনি তাদেরকে পাঠান যাদের আপনি সত্যিই মনে করছেন যে ভালোবাসার দরকার আছে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, খুব খুব ভালোবাসায় থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। বাই বাই। ঠিক আছে? বাই।